ইরানের রাজধানী তেহরানের আকাশসীমায় প্রবেশ করে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার 2 মাস যেতে না যেতেই হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করে নেতানিয়াহুর সেনাবাহিনী। যে কোনো সময় লেবাননে স্থল অভিযান শুরু করতে পারে তেল আবিব, এমন শঙ্কায় দেশ ছাড়ছেন হাজার হাজার বাসিন্দা। আর প্রতিশোধের আগুনে পুড়তে থাকা ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না, এমন আভাসও দিচ্ছেন বিশ্লেষকরা। গেল বছরের 7 অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়, যদিও দুপক্ষের মধ্যে শত্রুতার শুরু আরও 50 বছর আগে। 1982 সালে প্রথম লেবানন আক্রমণ করে ইসরায়েল। লেবাননে 7 বছর ধরে চলমান গৃহযুদ্ধের মধ্যেই চলে এ অভিযান। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইসরায়েল। এ সময় ইসরায়েলকে পাল্টা জবাব দিতে ছোট ছোট সংগঠনের জন্ম হয় লেবাননে। এর মধ্যে শিয়া মুসলিম কমিউনিটি অন্যতম। ইসরায়েলকে চিরতরে নিশ্চিহ্ন করার সংকল্প নিয়ে গঠিত হয় ইরান সমর্থিত মুসলিম নেতাদের ব্রেইন চাইল্ড হিসেবে খ্যাত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। 1982 থেকে 86 সাল পর্যন্ত বৈরুতে অবস্থিত পশ্চিমা দূতাবাস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করে একাধিক সশস্ত্র সংগঠন। 1983 সালের অক্টোবরে এমন একটি হামলায় ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের 3 শতাধিক মধ্যস্থতাকারী নিহত হয়। শুরুতে ইসলামিক জিহাদি সংগঠনের নাম আসলেও পরে আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে এতে হিজবুল্লাহ সরাসরি সম্পৃক্ত ছিল। 1958 সালকে হিজবুল্লাহর উত্থানের বছর হিসেবে উল্লেখ করেন ইতিহাসবিদরা। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের তাড়িয়ে দিতে সফল হয় সংগঠনটি। 1992 সালে গৃহযুদ্ধের অবসানের পর দেশটির সংসদীয় শাসন ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় হিজবুল্লাহ। সে বছর 128টি আসনের 8টিতে জয়লাভ করে ক্ষমতার কাছাকাছি চলে আসে তারা। জনপ্রিয়তা বেড়ে বর্তমানে লেবাননের সংসদে 62টি আসন হিজবুল্লাহর দখলে। 2006 সালে জুলাইয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে 3 সেনা সদস্যকে হত্যার পর তাদের মরদেহ গুম করে বন্দি বিনিময়ের শর্ত দেয় হিজবুল্লাহ। এর 2 বছর পর 5 বন্দীকে লেবাননে ফেরানোর শর্তে নিহত সেনাদের লাশ পাঠানো হয় তেল আবিবে। 2009 সালে সংগঠনের গঠনতন্ত্রে পরিবর্তন এনে গণতান্ত্রিক সরকার গঠনের মধ্য দিয়ে লেবাননের শত্রুদের মোকাবিলা করার সিদ্ধান্ত জানায় হিজবুল্লাহ। 2012 সালে গৃহযুদ্ধের সময় দামাস্কাসের প্রতি সংহতি জানিয়ে সিরিয়ায় সদস্য মোতায়েনের ঘোষণা দিলে আরব নেতাদের তীব্র সমালোচনার শিকার হয় সংগঠনটি। এতে আইসিসের আগ্রাসন প্রতিহত করার পাশাপাশি যুদ্ধক্ষেত্রের ব্যাপক অভিজ্ঞতা সঞ্চয় করতে সক্ষম হয় হিজবুল্লাহ। 2023 সালে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল সীমান্তে রকেট হামলা চালিয়ে হামাসকে পূর্ণ সমর্থন দিতে শুরু করে সংগঠনটি। এতে 60,000-এরও বেশি সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয় তেল আবিব। বাস্তুচ্যুত হন লেবাননের প্রায় 1 লাখ বাসিন্দা। তবে মূল সংঘাতের সূত্রপাত 17 সেপ্টেম্বর লেবাননে সিরিজ পেজার বিস্ফোরণের পর, যার চূড়ান্ত পরিণতি ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যু। 50 বছরের বেশি সময় ধরে চলমান এই বৈরিতা এখন কোন দিকে মোড় নেবে, সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। ইরান ও হিজবুল্লাহর প্রতিশোধ নাকি নেতানিয়াহুর ধুরন্ধর যুদ্ধনীতি? কি অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের সামনে, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।